এই যে গাছের নিচে এই মানুষটা ইন্ডিয়া। এইদিকে কি বিএসএফরা আসে? যারা নিম্ন শ্রেণীর হিন্দু আছে তাদেরকে নিয়ে এখানে পোড়ানো হয়েছে আর কি। এই সন্ধ্যার পরেই মূলত হাতিটা নামে। আজ আমরা চলেছি বাংলাদেশের একদম শেষ প্রান্তে, জামালপুর জেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের এক সীমান্তবর্তী এলাকা সোমনাথপাড়া। এখানে সীমান্ত আছে, কিন্তু কাঁটাতারের বেড়া নেই। এখানে পাহাড় আছে, ঝিরি আছে, আর আছে এক অদ্ভুত নীরবতা যা আমাকে বিমোহিত করে বারবার। সোমনাথপাড়া মূলত গারো আদিবাসীদের অধ্যুষিত একটি সীমান্তবর্তী এলাকা। এটি বাংলাদেশ ভারত সীমান্তের কাছাকাছি অবস্থিত। এক পাশে ভারত, অন্য পাশে বাংলাদেশ। তবুও প্রকৃতির ভেতরে বিভাজনের কোনো চিহ্ন নেই। সো এটাই মূলত একমাত্র জায়গা যেখানে আসলে ইন্ডিয়ার যে কাঁটাতার থাকে, যেটাকে বর্ডার বলি আমরা, বা কাঁটাতার দিয়ে যেটাকে ব্লক থাকে, এই জায়গাটাই কিন্তু ব্লকটা নাই। সো সামনে নিচে গিয়ে আরেকটু দেখি। আসসালামু আলাইকুম, এদিকে যাওয়া যাবে একটু সামনে? আর জানা তো হাতি আছে এখন? না, এই জায়গাটা পাহাড়ের ভিতরেও নাই এখন? পাহাড়ের ভিতরে সেই ইন্ডিয়া বলে না, আচ্ছা। আপনারা এখানে কই গেছিলেন? আমরা বলা গেলাম কাজ শেষ কাজ শেষ, এমনকি বাড়ি যাচ্ছেন? বাড়ি যাবে। আমাদের আইডিয়া থাকা সত্ত্বেও স্থানীয় লোকজনের সাথে কথা বলে ভারতের সীমান্ত বা বর্ডারের কাছাকাছি নেমে পড়লাম। এই যে গাছের নিচে এই মানুষটা ইন্ডিয়া, এই যে এই গাছের নিচে, তাহলে ঝোড়ার এই পাশে না যাওয়াটাই বেটার আর কি, না? So, এই হচ্ছে নিচের ভিউটা, আপনারা দেখতেই পাচ্ছেন। সো এই জায়গাটা আসলে সত্যি অনেক সুন্দর। এখানে প্রাকৃতিকভাবে একটা ঝিরি আছে, যেটা মূলত ইন্ডিয়া থেকে প্রবাহিত হয়ে প্রায় অনেকটা দূর চলে গিয়েছে। সো এখন মূলত আমরা ছাড়া এই জায়গাটায় আর কেউ নাই। আর আমার হাতের ঠিক ডান সাইডে যেটা আছে, এটা মূলত ইন্ডিয়া। অনেকটা সময় হাতি যখন আসে মূলত তারা এখান থেকে পারাপার হয়। তো এখন তো মূলত ধানের সিজন শেষ হয়ে গেছে, এখন মূলত হাতি নেই। তবে হাতির সিজনটা হচ্ছে ধান কাটার ঠিক আগের মৌসুমে। এদিকে কি বিএসএফরা আসে না? এদিকে নিচে নামে? ছোট বড় পাহাড় ঘিরে রেখেছে পুরো অঞ্চলটিকে। মাছ দিয়ে প্রবাহিত হচ্ছে স্বচ্ছ ঝিরি, যার পানি নেমে আসছে পাহাড়ের বুক চিরে। এই অঞ্চলটি স্থানীয়ভাবে প্রাচীন ও ধর্মীয় গুরুত্ব বহন করে। ভারতীয় হিন্দু সম্প্রদায়ের কাছে এটি একটি ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত। তবে প্রকৃতি, সংস্কৃতি ও সীমান্ত, এই তিনের সংমিশ্রণে সোমনাথপাড়া হয়ে উঠেছে এক অনন্য ভূখণ্ড। এখন যে জায়গাটায় আছি এটার নাম মূলত মরাপুরা বলে। সো এটা হচ্ছে বর্ডার জোন, ডেঞ্জারাস পয়েন্ট। আর এখানে যারা ভারতীয় পার্শ্ববর্তী নিম্ন শ্রেণীর হিন্দু আছে, তাদেরকে মূলত মৃত্যুর পর এখানে নিয়ে পোড়ানো হয় বা দাহ করা হয়। সো আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন গরুরা ঘাস খাচ্ছে। এটা মূলত বাংলাদেশের গরু, রাখালরা নিয়ে আসছে মূলত। আর যে প্রকৃতি, পাখি, গাছ সবকিছু মিলে আসলে খুবই সুন্দর। এটা আসলে বলে প্রকাশ করে বোঝানোর মতো না। তবে এই সৌন্দর্যের মাঝেও রয়েছে সতর্কতার প্রয়োজন, কারণ এটি একটি সীমান্তবর্তী অঞ্চল। এখানে আনুষ্ঠানিক কাঁটাতারের বেড়া নেই, কিন্তু অদৃশ্য সীমারেখা সবসময় বিদ্যমান। মানুষ সীমান্ত তৈরি করেছে, কিন্তু প্রকৃতি নয়। বাংলাদেশের সীমান্তবর্তী এই অঞ্চলটি প্রকৃতির এক নীরব দলিল। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড টাটা।